মানে নিচে দেখা যায় প্রায় 1.5 থেকে 2 ফুট হেলে পড়ছে এবং উপরে দেখা যায় ভবনটা ওই ভবনের সাথে লেগে আছে। 70 ফুট মাপ দিলে যারা আছে তারা সবাই রিক্সে আছে, শুধু ওই বিল্ডিংটা রিক্সে না, এখানে যারা আছে সবাই রিক্সে। 70 ফুট এরিয়ার ভিতরে যদি ভূমিকম্প হয় এর ভিতরে, এই বিল্ডিং এদিকেও পড়তে পারে, ওইদিকেও পড়তে পারে, ওইদিকে পড়তে পারে, এদিকেও পড়তে পারে, কিন্তু ভুক্তভোগীর মালিক কিন্তু এখন বাড়ির মালিক। ঠিক আছে, আপনারা আমার কোনো গালি দেন কন্ট্রাক্টররা, আমি নাকি আপনাদের শত্রু, আমি আপনাদের শত্রু না। অবিলম্বে ভবনটি খালি করার জন্য নির্দেশ প্রদান করা হলো আদেশক্রমে প্রশাসক চাঁদপুর পৌরসভা। কলামি কেটে ফেলছেন, এই দেখেন বিল্ডিংটা কিন্তু 4 তলা হয়ে গেছে, 1 2 3 4। দেখুন, আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বলছিলাম, আমাদের পেজ থেকে সবাই শুভেচ্ছা এবং স্বাগতম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের কাছে আমি একটা স্পেশাল একটা ভিডিও নিয়ে আসছি। তো আমি বিভিন্ন সাইটে যাই, বিভিন্ন কাজে ভুল ত্রুটি ধরি, প্রায় এমন একটি সাইটে আসছি, এমন একটি বাড়িতে আসছি যে বাড়িটি হেলে গেছে, ভবনটি হেলে গেছে। এটি হলো চাঁদপুর শহরে পালপাড়া এলাকায় এই ভবনটি কিন্তু হেলে গেছে। হ্যাঁ, তো এই বাড়ির ইঞ্জিনিয়ারকে জানি না এবং এবারে মালিককে সেটাও জানি না, মিস্ত্রিকে সেটাও জানি না। তো আমি আসছি জনসচেতন বা সচেতনমূলক ভিডিও বানানোর জন্য। এই বাড়িটি একদিন আগে হেলে গেছে, হয়তো অনেকদিন আগেই হেলছে, মানুষ জানতে পারছে। তো এই বাড়িটি মোটামুটি 4 তলা ফাউন্ডেশন এবং এটি এখন প্রায় দেখেন 2015 সালে বিল্ডিংটি করছে, 2015 সালে ভবনটি করছে এবং ভবনটিতে চাঁদপুর পৌরসভা এখানে সতর্কীকরণ বিজ্ঞপ্তি লাগিয়েছে। দেখেন এখানে সতর্কীকরণ বিজ্ঞপ্তি লাগছে। এরদের অত্র ভবনের বাসিন্দাদের জানানো যাচ্ছে যে ভবনটি বসবাসের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ, অবিলম্বে ভবনটি খালি করার জন্য নির্দেশ প্রদান করা হলো আদেশক্রমে প্রশাসক চাঁদপুর পৌরসভা। ঠিক আছে, চাঁদপুর পৌরসভা চাঁদপুর। তো আপনারা আমাকে কমেন্টে করেন যে আপনি যে সাইটে গেলে এত ভুল ধরেন, হ্যাঁ মেসেজে এত বদনাম করেন। এবং আসলে আমি কারো বদনাম করি না, কারো ভুল ধরি না। আমি সাইটে যাই, যেটা সঠিক অনুযায়ী কাজ করার কথা সেটা আমি জনসচেতনে তুলে ধরি। এবং একটা বাড়ির মালিক অনেক কষ্ট করে পরিশ্রম করে টাকা ইনকাম করে সেই বাড়িটা নির্মাণ করে। এবং আমাদের সমাজে সবাই ভালো মানুষ না। হ্যাঁ, আমিও ঠিকাদারি কাজ করি, কনস্ট্রাকশনের কাজ করি, আমি নিজে কাজ করে আমার নিজের কাজ ভিডিওর মাধ্যমে তুলে ধরি। আসলে আপনি যদি লোভ করেন, লোভ করলে একটা সময় কিন্তু আল্লাহর কাছে আপনার জবাব দিতে করতে হবে। আপনার মানুষ মাত্র, আমাদের কিন্তু মৃত্যুগ্রহণ করতে হবে। তো আপনি যদি সচেতনে কাজ করেন এবং ভালোভাবে কাজ করেন, যেসব ঠিকাদার সাহেবরা আছেন, ইঞ্জিনিয়ার সাহেবরা আছেন, হ্যাঁ এইভাবে কাজ করলে কিন্তু একটা সময় টাকা আসবে, টাকার লোভ করা যাবে না। তো আর কিছু বাড়ির মালিক আছে সামান্য 2000 3000 ইঞ্জিনিয়ারের ভিজিট ফি বাজানোর কারণে যখন নির্মাণ কাজ চলে তখন ইঞ্জিনিয়ার সাইটে আনে না এবং মিস্ত্রির পরামর্শে কাজগুলা ডিজাইন অনুযায়ী করে থাকে এবং ডিজাইনে যা যা থাকে